হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন পর ভিডিওটা নিয়ে এলাম। তো আমি আজকে ছানার ডালনা করব। তো ছানাটা আমি একটু লেবু দিয়ে কেটে রেখেছিলাম। তাই এর মধ্যে আমি একটুখানি 2 চামচ মতো ময়দা মেশাবো, যাতে বাইন্ডিংটা ঠিক হয় আর ভাজার সময় তো না ভেঙে যায়। আর একটুখানি স্বাদ মতন আমি একটু নুন দেবো, খালি অল্প একটু দেবো। এটাকে ভালো করে হাতের মধ্যে এভাবে করে চটকে নিতে হবে, যাতে ময়দাটা ভালোভাবে এর মধ্যে মিশে যায় আর যাতে বাইন্ডিং করার সময় যাতে না ভেঙে যায় ভাজার সময়ও। ভালো করে মাখিয়ে নিয়েছি। তো হাতে এইভাবে করে ছোট ছোট বল আকারে করে নেব। এইভাবে ছোট ছোট বল করে নেব। আপনি এর থেকে বড় সাইজও করতে পারেন, একটু ছোট সাইজও করতে পারেন। দেখুন এইভাবে বলগুলো আমরা করে নেব। দেখুন বলগুলো তৈরি হয়ে গেছে। তো আমি এবারে আগে থেকে গ্যাসে কড়াটা বসিয়ে রেখেছিলাম। তো গরম হয়ে গেছে তেলটা, আস্তে আস্তে করে আমি ছেড়ে দেবো এইভাবে করে। এবার একদিকটা একটুখানি লাল হয়ে গেলে তারপরে আমি এটাকে আর একটা উল্টাবো। মিডিয়াম আঁচে রেখেছি আমি এটা। দেখুন একটা পাট আমি উল্টে দিয়েছি, তাই এগুলো লাল লাল হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ এগুলো ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। এগুলো আমি সব কটা তুলে নিচ্ছি। আমি এটা 500 দুধের প্যাকেটগুলো যে হয় সেই 500 দুধেরই ছানাটা তৈরি করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন। দেখুন ভাজাগুলো এরকম লাল লাল করে হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো, একটু গ্রেভি বানাবো একটা ছানার। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি দই রেখেছি, আর এটা একটা ভাজা মশলা রেখেছি, যেটা লাস্টে দেবো। এই দইটার মধ্যে আমি একটুখানি একটু জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 2 চামচ মতন দিলাম। লঙ্কা গুঁড়ো যে যেরকম খান, আমি 1 চামচ মতন দিচ্ছি। আর একটু হলুদ দিচ্ছি। এটাকে ভালো করে এভাবে করে মাখিয়ে নেবো আমি দইয়ের সঙ্গে। মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু জল দেবো এখানটা, গরম জল করে রেখেছি। তো ওই বাটিটা একটু ধুয়ে ওর মধ্যেই দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। ওটা গ্রেভি মতন হয়ে গেছে মশলাটা। তো একটু ফুটলে আমরা ওই ছানাগুলো দিয়ে দেবো। ফুটেও গেছে। এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা আমি মিডিয়াম আছে একটু রাখছি, আস্তে আস্তে করে রসটা ওর মধ্যে ঢুকবে। স্বাদ মতো নুন দেবো। আর একটু চিনি দেবো, বেশি মিষ্টি মিষ্টি হবে না। তো 1 চিমটা মতন একটু চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা আসে। এটা একটু ফুটুক, আর একটুখানি জলটা মরলে আমরা ভাজা মশলাটা অ্যাড করবো। দেখো হয়ে গেছে। তো এই ভাজা মশলাটা রেখেছি আমি। ভাজা মশলার মধ্যে এখানে জিরে, ধনে গুঁড়ো
আর একটু লঙ্কা দিয়েছি। তো এই মশলাটা একটুখানি এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। একটু কসুরি মেথি রেখেছি, আপনারা চাইলে কসুরি দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি হাতে এইভাবে করে এটাকে দিয়ে দেবো যাতে গন্ধটাও ভালো আসে। আর আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নাতে ঘি হলে খুব ভালো লাগে গন্ধটা। এটা আমি নামিয়ে নেবো একটা বলে। দেখুন আমাদের ছানার ডালনা তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।